নমস্কার। জানেন, বাংলা সিনেমায় এমন একটা সুপারহিট গান আছে যে গানের সুরকারের উপর বিরক্ত হয়ে পরিচালক তাকে প্রায় বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীকালে গানটি সুপারহিট হয়। চলুন জানি সেই চমকপ্রদ গল্প। 1978 সালে মুক্তিপ্রাপ্ত একটা বাংলা ছবির গান তৈরির কাজ চলছে। পরিচালক দীনেন গুপ্ত, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দীনেন গুপ্তর সঙ্গে এটাই ছিল অভিজিৎ বাবুর প্রথম কাজ। পুলক বাবুর পূর্ব অভিজ্ঞতা ছিল দীনেন বাবুর সঙ্গে কাজ করার। তিনি সহজেই বুঝে ফেললেন পরিচালক কি চাইছেন, কিন্তু অভিজিৎ বাবু ঠিক ধরতে পারছেন না। অভিজিৎ বাবু চিরদিনই সুরের ওপর কথা বসানোতে বেশি সাবলীল। অনেকগুলো সুর শোনালেন, কিন্তু কিছুতেই দীনেন বাবুর পছন্দ হচ্ছে না। পুলক বাবু অভিজিৎ বাবুর সুবিধা হবে বলে এবার আগে গান লিখলেন। গানের সিচুয়েশন ছিল একটা হালকা মেজাজে ক্লাব ঘরে নায়ক গানটি গাইছেন। গানের একটা লাইন ছিল, কেউ নেই আমার। এটা দেখেই অভিজিৎ বাবু স্যাড সুর করা শুরু করলেন। দীনেন গুপ্তর বিরক্তি আরো বেড়ে গেল। তিনি পুলক বাবুকে আড়ালে ডেকে বললেন, অভিজিৎ বাবুকে দিয়ে হবে না, আপনি অন্য সুরকার দেখুন। পুলক বাবু কিছুটা সময় চাইলেন আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বোঝালেন যে গানটা স্যাড সং তো নয়ই, বরং হালকা মেজাজের একটা গান, যেখানে নায়ক মজার ছলে আক্ষেপ করছেন যে সবার সাথী আছে, শুধু তার নেই। মুহূর্তের মধ্যেই অভিজিৎ বাবুর মুখে হাসি ফুটল। মান্নাদের কণ্ঠে সুপারহিট গান তৈরি হলো, গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার। ছবির নাম তিলোত্তম। এই ছবির অন্য গানগুলোও জনপ্রিয় হয়েছিল। এইরকম ছিল তখনকার বরেণ্য শিল্পীদের মন। একসাথে কাজ করতেন, তাই এরকম চিরকালীন গানের সৃষ্টি হয়েছে, যে এত বছর পরেও সমান জনপ্রিয়। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই গানটা কি আপনাদেরও পছন্দের, অবশ্যই জানাবেন। এরকম আরও জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।